বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ইন্তেকাল। বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান হলো। দীর্ঘ লড়াই আর বর্ণময় রাজনৈতিক জীবনের ইতি টেনে চিরবিদায় নিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ 30শে ডিসেম্বর 2025 ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে যে দুই নেত্রীর শাসন ও লড়াই আমরা দেখেছি, আজ তার একটি স্তম্ভ ভেঙে পড়ল। 1945 সালে অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা খানম, যাকে আদর করে ডাকা হতো পুতুল, তিনি একসময় রাজনীতিতে আসতে একেবারেই অনিচ্ছুক ছিলেন। 1960 সালে তৎকালীন পাক সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি হিসেবে তিনি অন্তর্মুখী থাকলেও 1981 সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর পরিস্থিতির চাপে তিনি রাজনীতির আঙিনায় পা রাখেন। স্বামীর গড়া দল বিএনপির হাল ধরেন তিনি। 1982 সাল থেকে শুরু হয় তার দীর্ঘ সংগ্রাম। সেনা শাসক এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথ থেকে আপসহীন নেত্রী হিসেবে নিজের পরিচয় তৈরি করেন। 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েন। মোট 3 দফায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী শিক্ষার প্রসার এবং দেশের অবকাঠামো উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশের রাজনীতি মানেই ছিল শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার লড়াই। ব্যক্তিগত থেকে রাজনীতি, সব ক্ষেত্রেই এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবাদ প্রতিম। সেই বিখ্যাত লাল টেলিফোন আলাপ থেকে শুরু করে রাজপথের লড়াই, সবই আজ ইতিহাসের পাতায়। 2024 সালে শেখ হাসিনার দেশত্যাগের পর খালেদা জিয়া জেলমুক্ত হয়েছিলেন, আর আজ তিনি নিজেই পাড়ি দিলেন পরপারে। শেষের কয়েক বছর বেগম জিয়ার জীবনে ছিল অত্যন্ত কঠিন। দুর্নীতির মামলা, কারাবাস এবং দীর্ঘ অসুস্থতা তাকে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বিদেশে চিকিৎসার অনুমতি নিয়ে আইনি জটিলতা আর রাজনৈতিক টানাপোড়েন তার শেষ সময়টাকে ঘিরেছিল। তবে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তার অবর্তমানে এখন দলের হাল ধরবেন তার পুত্র তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন একজন আপসহীন নেত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে। তার প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি।